কারেন্টের খাম্বার দিকে চাইয়া আমার বোধহয় আর লাভ হবে না, তাই হারিকেন হাতে নিলাম। আর এই হারিকেনটা শুধু তারাই দিয়েছিল যেই সময় চিরা, গুড়মুড়ি, হাত পাখা অনেক কিছু দিত, কিন্তু এবার এই হারিকেনটা এরা ধরিয়ে দিল আমাকে। কেরোসিন পাওয়া তো কঠিন, তারপরও যদি কেউ দাম বাড়িয়ে দেয় তাহলে তো কিচ্ছু করার নাই। এদিকে আমি চেয়ে আছি খাম্বার দিকে, খাম্বা চেয়ে আছে আমার দিকে। কি করার, কিচ্ছু করার নাই। সেই খাম্বাটা আমার চাচা গাড়ছিল, ঠিক আছে। আর এই যে হাত পাকা আছে না, এইটা ধরেন হ্যাঁ অনেক পুরনো, খুঁজে পাওয়া গেছে। এগুলো ধরেন কাজে লাগার জন্য একটা উপযুক্ত সময়। এছাড়া প্রযুক্তির ব্যবহার বলতে আমাদের কাছে চার্জ ফ্যান, এগুলা কত সময় আর থাকবে, কারণ এগুলো ছাড়া আর কিছু নিয়ে গবেষণা করার কিছু নেই। যেখানে সারা পৃথিবী পারমাণবিক, আন্তর্জাতিক মিসাইল, জেট ফাইটার এগুলো নিয়ে গবেষণা করে, সেখানে আমাদেরকে খাম্বা নিয়ে শুধু গবেষণা করতে হচ্ছে। আর যা কি করা। হ্যাঁ, অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি হাঁটতেছিলাম, তো রাস্তায় একজন দাদিকে পাইলাম। ও মা, সেদিকে হারিকেন নিয়ে ঘুরছে। ভাবলাম দাদিকে একটু জিগাই, দাদি হারিকেন কেন? তো দাদি বললো যে আরে তোমাদের কারেন্ট নিয়ে হাতে ঘুরবো নাকি, তোমাদের কারেন্ট আমাদের লাগবে না, আমাদের হারিকেন জীবন কাটছে, ঠিক আছে। তো যাক, বুঝলাম রে বাবা, আগের মানুষই অনেক ভালো ছিল, সেই আমলে আমরাই হয়তো চলে আসছি। চিন্তা করলাম জীবনে অনেক লেখাপড়া করলাম, কিন্তু যেই লাউ সেই কদু। জীবনে আরো অনেক লেখাপড়া করতে হবে, কিন্তু দুঃখ হলো যদি আবার সেই মনে করেন হারিকেন এই খাম্বা নিয়ে যদি গবেষণা করতে হয়, সেইটা নিয়ে আবার ভয় আছে, ঠিক আছে। যেইভাবে আছে সেইভাবেই থাকতে হবে, কিন্তু ভবিষ্যতে যা হবে সেটা নিয়ে ভাবার আগে অতীতে যা করেছি সেটা নিয়ে গবেষণা করতে হবে।